ওওপির আজকে টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস নিয়ে। সো এটা খুব বেসিক একটা আলোচনা। সো আমি হয়তো এই আলোচনার মধ্যে দিয়ে দুইটা ডিফারেন্স বিটুইনসটা বের করে নিয়ে আসবো। আরও কিছু বেসিক আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস নিয়ে। যাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস নিয়ে একদম ল্যাকিংস আছে, এখনও অনেক প্রবলেম আছে বা বুঝতে একটু অসুবিধা হয়, আমি স্ট্রংলি রিকমেন্ড করবো এই টিউটোরিয়াল দেখার আগে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের যে টিউটোরিয়ালগুলো আছে একটু দেখে নেবেন। দেখলে আপনার এই ডিফারেন্স বিটুইন বুঝতে ইজি হবে, একদম বুঝতে সুবিধা হবে। যেহেতু আমার এই কোডটাও আমি যে এক্সাম্পল দিব সেম হচ্ছে প্রিভিয়াস কোড থেকে নেওয়া, সো প্রিভিয়াস টিউটোরিয়াল থেকে নেওয়া, আপনি এগুলো দেখলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে শুরু করে দেই। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস। সো এখানে আমার একটা ক্লাস আছে স্টুডেন্ট। সো এই ক্লাসটা আই ইনফরমেশন এবং আই প্রিন্টার দুইটা ইন্টারফেস আছে। তো দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে একই সাথে। সো আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি ইন্টারফেসের নেমিং কনভেনশন হচ্ছে আই দিয়ে শুরু হতে হয়। কোনো একটা ইন্টারফেসের নামের আগে অফকোর্স আই থাকতে হয় এক্সট্রা। তো সেই জন্য আমরা বলতে পারি এগুলো হচ্ছে ইন্টারফেস। সো স্টুডেন্ট ক্লাস দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে একসাথে। তো যদি এখানে এগুলা ইন্টারফেস না যদি অ্যাবস্ট্রাক্ট হতো, সো যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, সো আমি কখনোই দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ইনহেরিট করতে পারতাম না। কারণ কি? কারণ হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, সেটা আমরা অলরেডি জানি। তো যেহেতু মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না, সেই জন্য আমি এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস একাধিক ইনহেরিট করতে পারতাম না। সো এটা হচ্ছে ল্যাকিংস, সেই জন্য আসলে ইন্টারফেস। সো ইন্টারফেসে আমরা চাইলে মাল্টিপল ইমপ্লিমেন্ট পসিবল। সো এটাকে অনেকেই বলে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। সো এই ক্ষেত্রে অনেকেই দ্বিমত পোষণ করছে অলরেডি। সো এটা আসলে মাল্টিপল ইনহেরিটেন্স বলা যায় না। সো মানে কোনো এক দৃষ্টিকোণ থেকে এটা মাল্টিপল ইনহেরিটেন্স বলা যায় না। কেন? কারণ ইনহেরিটেন্স ব্যাপারটা হচ্ছে একটা ক্লাস অন্য একটা ক্লাসের যাবতীয় যত কিছু আছে সব কিছু ওন করে নিয়ে আসে। ওর যা আছে সব আমার, আমি ওন করে নিয়ে আসা। কিন্তু এই ক্ষেত্রে কি হয়, ও কিন্তু ওর যা আছে সব ওকে ওন করতে হবে। ওন করে নিয়ে আসে ব্যাপারটা এরকম না, ওর যা আছে ওকে বসে সবার ইমপ্লিমেন্ট করতে হয়। দুটো একটু ডিফারেন্ট জিনিস, এই জন্য অনেকে এটা নাকি দ্বিমত পোষণ করে। তো অনেকেই অলরেডি বলে যেটা মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল ইন্টারফেস ইউজ করে। সো আপনার যেভাবে মনে হয় নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে এটাই প্রথমটাই, যে আমার ক্ষেত্রে এরকমই মনে হচ্ছে যে আসলে দুইটা একটু ডিফারেন্ট জিনিস। মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল এরকম না ব্যাপারটা। এই দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, যে ইন্টারফেসের যাবতীয় যে বিষয়গুলো আরেকজনের ওন করে আনতে পারে না। সো ইনহেরিটেন্স যেটা পারে, ইনহেরিটেন্স সব কিছু ওন করে নিয়ে আসে, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে কী হয়, তাকে ইমপ্লিমেন্ট করতে হয়। সো একটু ডিফারেন্ট জিনিস। ওকে, সো ইন্টারফেসে কী হয়, ইন্টারফেস কখনো আপনি চাইলে অবজেক্ট ক্রিয়েট করতে পারেন না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা যায় না, সেম জিনিস আমরা জানি। অ্যাবস্ট্রাক্ট ক্লাস ফুল অ্যাবস্ট্রাকশন, 100% অ্যাবস্ট্রাকশন না। কীরকম? সো আপনার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে, আবার চাইলে নন অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকতে পারে। ওকে, সো এই জন্য আসলে ওইটাকে বলে ফুল অ্যাবস্ট্রাকশন না আর কি, 100% অ্যাবস্ট্রাকশন না। আপনি চাইলে অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আবার চাইলে আপনি নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারেন, আবার চাইলে নন অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারেন, অ্যাবস্ট্রাক্ট মেথড রাখতে পারেন, কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে। সো ইন্টারফেসের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে একদম 100% অ্যাবস্ট্রাকশন। তার মানে হচ্ছে যতগুলো মেথড আছে সবগুলোই অ্যাবস্ট্রাক্ট, কোনো বডি থাকে না, জাস্ট সিগনেচার থাকে। মেথডটা কীরকম হবে সেগুলো শুধু সিগনেচার থাকে, কোনো বডি থাকে না। ওকে, সো ওই যে একটু আগে বললাম যেটা মানুষজন অনেকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল ইন্টারফেসের ক্ষেত্রে, অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স পসিবল না। সো এটা অনেকেই বলে, কিন্তু আমি অলরেডি বললাম দ্বিমতটা অনেকে দ্বিমত করে। সো তারপর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি ফিল্ড ডিক্লেয়ার করতে পারেন, সেটা ইন্টারফেসে করা যায় না। ইন্টারফেসে কনস্ট্রাক্টর লেখা যায় না। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি চাইলে কনস্ট্রাক্টর লিখতে পারেন। সো শুধু কনস্ট্রাক্টর না, অনেকগুলো কনস্ট্রাক্টর লিখতে পারেন, ওভারলোডিং করতে পারেন, কনস্ট্রাক্টর চেইনই করা যায়। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি চাইলে অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারেন। সো
সো অনেক যে অ্যাক্সেস মডিফায়ারগুলো আছে সবগুলো আপনি চাইলে যে কোনো টাইপে আপনি ইচ্ছে মতো ইউজ করতে পারেন। ইন্টারফেসের ক্ষেত্রে অ্যাক্সেস মডিফায়ার দিতে হয় না। সো বাই ডিফল্ট আপনি যা লিখবেন সবগুলো হচ্ছে বাই ডিফল্ট পাবলিক থাকে। সো আপনার ইন্টারফেসের ক্ষেত্রে আপনার অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডও লিখতে হয় না, অ্যাক্সেস মডিফায়ারও লিখতে হয় না। বাই ডিফল্ট এগুলো অ্যাবস্ট্রাক্ট এবং বাই ডিফল্ট সেগুলো পাবলিক। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে আপনি চাইলে মেথডগুলোকে ডিফাইন করতে পারেন। সাপোজ কোন মেথড ভার্চুয়াল মেথড, কোনটা কনক্রিয়েট মেথড, সো অ্যাবস্ট্রাক্ট মেথড এগুলো আপনি চাইলে ডিফাইন করতে পারেন, ভার্চুয়াল বলে দিতে পারেন। সো এগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে পসিবল। সো কোনগুলোর ওভাররাইট হবে, কোনগুলোর হবে না, কোনটা স্ট্যাটিক মেথড, এগুলো আসলে আপনি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে বলতে পারেন, কিন্তু ইন্টারফেসে এগুলো বলা যায় না। সো ইন্টারফেসে কখনো ভার্চুয়াল, অ্যাবস্ট্রাক্ট, সিল্ড এইসব জিনিস কিওয়ার্ড ইউজ করা যায় না। সো এগুলো করতে হয় না। বাই ডিফল্ট সব হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট। ওকে, যেটা অলরেডি বললাম, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে শুধু সিগনেচারগুলোই থাকে, আর কিছু থাকে না। সরি, ইন্টারফেসে অ্যাবস্ট্রাক্ট শুধু অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো সিগনেচার থাকে, আর কিছু থাকে না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসে মেথড থাকে, শুধু অ্যাবস্ট্রাক্ট যে মেথডগুলো হয় শুধু ওইগুলোর, আর শুধু বডি থাকে না। সো এখানে আপনার ভার্চুয়াল মেথড থাকে, কনক্রিট মেথড থাকতে পারে। সো ওইগুলোর তো বডি থাকতেই পারে, কোনো প্রবলেম নাই। সো এই ছিল আসলে দুইটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্স। তারপর আমরা একটু লিখি, নিজেরা কিছু কোড লিখবো বেসিক জানার জন্য। তো দেখেন, আমরা অলরেডি ইনহেরিটেন্স জানি। সো ইনহেরিটেন্সের ক্ষেত্রে কী ছিল, কোনো একটা প্যারেন্ট ক্লাস, সো আমরা কোনো একটা ক্লাস যদি কোনো একটা ক্লাসে ইনহেরিট করে, সো প্যারেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে তার যত সাব ক্লাস ওর চাইল্ড ক্লাস আছে সবার অবজেক্ট রাখা যাইতো, তাই না? সেটা আমরা অলরেডি জানি। তো যারা ইনহেরিটেন্সের ক্লাসগুলো করছেন তারা দেখলে বুঝতে পারবেন। সো এইখানে কিন্তু ব্যাপারটা এরকমই। সো এটা চাইল্ড, এটাকে ইনহেরিট করছে, আমরা এখন তাইলে এইটার একটা রেফারেন্সের মধ্যে এটার অবজেক্ট রাখতে পারবো। তো চলেন একটু দেখি সেটা করতে পারি কিনা। তো আমি চলে আসলাম প্রোগ্রাম ক্লাসে। তো প্রোগ্রাম ক্লাসে চলে আসলাম। তো কলার সেকশন, আমার দুইটা ইন্টারফেস আছে, আই ইনফরমেশন। সো আই ইনফরমেশন, সো ইনফরমেশন একটা রেফারেন্স নিলাম। সো দেখেন আমার এই আই ইনফরমেশন যে ইন্টারফেসটা আছে, সো আই ইনফরমেশন ইন্টারফেসটা সবগুলা ক্লাসই স্টুডেন্ট, ডিপার্টমেন্ট, কোর্স সবগুলা ক্লাসই ইমপ্লিমেন্ট করছে। সো আমি চাইলে এখন সবগুলার অবজেক্টে এখানে রাখতে পারবো। সো স্টুডেন্ট দেখেন, সো আমি স্টুডেন্টকে রাখতে পারতেছি। সেমভাবে আমি যদি পরবর্তীতে বলি ইনফরমেশনের মধ্যে এখন আমি ডিপার্টমেন্ট রাখবো। সো পসিবল। কেন পসিবল? ওই যে এটাকে ইমপ্লিমেন্ট করছে। সো ইন্টারফেস আই ইনফরমেশন ইন্টারফেসকে সবগুলা ক্লাসে ইমপ্লিমেন্ট করছে, আমি চাইলে সবগুলাই অবজেক্টই রাখতে পারি, প্রবলেম নাই। আর একটা অপশন ছিল, সো আই প্রিন্টার। সো আই প্রিন্টার দুইটাকে ইমপ্লিমেন্ট, আই প্রিন্টার যে ইন্টারফেসটা আছে দুইটা ক্লাস ইমপ্লিমেন্ট করছে, সেটা হচ্ছে স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট, কিন্তু কোর্স করে নাই। সো দেখেন এখন আই প্রিন্টারটা আমি চাইলে, সো এখন আমি আই প্রিন্টার একটা আই প্রিন্টার, সো প্রিন্টার একটা রেফারেন্স নিলাম। সো এইখানে আমি স্টুডেন্ট রাখতে পারবো, যেহেতু স্টুডেন্ট ক্লাস ইমপ্লিমেন্ট করছে। ওকে ফাইন, রাখতে পারতেছি। সো প্রিন্টার, এখানে আমি কোর্সকে রাখতে চাচ্ছি। তো যেহেতু সে কোর্সকে ইমপ্লিমেন্ট করে নাই সেহেতু আমি এটা রাখতে পারতেছি না। ক্লিয়ার? অফকোর্স এটাকে ইমপ্লিমেন্ট করতেই হবে, যদি না করে তাহলে আমি রাখতে পারবো না। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। সো আমরা যদি এটা করতে পারি, অবজেক্ট রাখতে পারি, তাহলে দেখেন আমরা এই জিনিসও করতে পারি। লিস্ট আই ইনফরমেশনস নিউ লিস্ট অফ ইনফরমেশন, আই ইনফরমেশন। তো ইনফরমেশন ডট অ্যাড, সো অ্যাড দিলে আমি স্টুডেন্টকে রাখতে পারি।
সো সেমভাবে এখানে ডিপার্টমেন্টকে রাখতে পারি, সেমভাবে কোর্সকেও আমি অ্যাড করতে পারি। যেহেতু তিনটা ক্লাসই আই ইনফরমেশনকে ইমপ্লিমেন্ট করছে, সো এগুলো করতে পারি। আবার আই প্রিন্টার, যদি আই প্রিন্টারের লিস্ট নেই তাহলে সেমভাবে করতে পারবো। ওকে, সো এগুলা চাইলে এগুলো থেকে আবার ফরিসও করতে পারবো। সো ফরিস করলে কি হবে, ওই অবজেক্টটা যখন এক্সিকিউট করবে তখন সে বুঝতে পারবে যে আসলে এটা কোন টাইপের রেফারেন্স, তাই না? স্টুডেন্ট টাইপের রেফারেন্স, একবার ডিপার্টমেন্ট টাইপের রেফারেন্স, একবার কোর্স টাইপের রেফারেন্স। তো সেটার মতো করে কাজ করবে। তখন এটা আসলে ওই যে রান টাইম পলিমরফিজম, সেটা নিয়ে অলরেডি আলোচনা করছি আপনাদের সাথে। সো রান টাইম পলিমরফিজমের মধ্যে পড়ে যাবে। ওকে, সো আমরা দেখলাম আসলে কিভাবে আমরা আই ইনফরমেশনের কোনো রেফারেন্সের মধ্যে কোনো অবজেক্ট রাখতে পারি। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে। সো আমরা অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেস নিয়ে একটু ডিফারেন্স বিটুইন দেখলাম, দুটার মধ্যে পার্থক্য কি, বেসিক পার্থক্যগুলো একটু জানলাম। সো তারপরে ওর রেফারেন্স নিয়ে একটু আলোচনা করলাম। সো এই ছিল আজকে টিউটোরিয়ালে। পরবর্তী টিউটোরিয়ালে আমি হয়তো আরও ইন্টারফেস নিয়ে আরও কোনো অ্যাডভান্স কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।